गोपीजना वल्लभा गिरिवरधारी जया गोपीजना वल्लभा गिरिवरधारी Yashodanandana Vrajajanarandana Yashodanandana Vrajajanarandana Jamuna Tira Vanachari Jamuna Tira Vanachari Hare Rama
ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीजितपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं स्वर्ण तं सञ्जीवं सादयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सागं ललिता श्रीविशाखानित्यंश्च वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धु एव च पतितं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपदाय कृष्णकृष्णाय भूतले श्रीमद्भक्तिवेदान्त स्वान्ति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चादेशतारिणे नमो महावदनाय कृष्णं प्रेमपदाय ते कृष्ण कृष्ण चैतन्य नाम्ने गौरवति च नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्र श्री जगन्नाथाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री द्वैत गदाधर शिवसति गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये नमो विष्णुपदाय कृष्ण कृष्ण भक्ति संत भक्ति चरण शांति नाम ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। उपस्थित भक्तबृंद चरण कोटि कोटि प्रणाम ऑनलाइन भक्तजन अंतर्गत हरे कृष्ण। তাই আমাদের কালকে তৃতীয় অধ্যায় শেষ হয়েছে, আজকে চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। চতুর্থ অধ্যায় আমার লিস্ট মধ্যে কোনটা আছে? 2 নম্বর শ্লোকটা আছে না, দেখো রামপ্রভু 2 তো এবং পরম্পরা প্রাপ্ত। প্রথম শ্লোক ছিল, কার মনে আছে প্রথম শ্লোকটা? জ্ঞান যোগ। গীতার প্রথম অধ্যায় নাম কি ছিল, কার মনে আছে? প্রথম অধ্যায় নাম, প্রথম অধ্যায় বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। এই 6টা অধ্যায়কে বলা হয়েছে কর্ম শতক। কর্ম শতক। তারপর হচ্ছে ভক্তি শতক। কোনটা ভক্তি শতক? সপ্তম থেকে দ্বাদশ। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, অষ্টম অক্ষর ব্রহ্মযোগ, নবম রাজগুহ যোগ, দশম বিভূতি যোগ, একাদশ বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ ভক্তি যোগ। তারপরে হচ্ছে ত্রয়োদশ অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায়, তার নাম হচ্ছে কি জ্ঞান যোগ, জ্ঞান শতক। ত্রয়োদশ অধ্যায় প্রকৃত পুরুষ বিবেক যোগ, চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, পঞ্চদশ পুরুষোত্তম যোগ, ষোড়শ দৈব অসুর সম্পদ বিভাগ যোগ, সপ্তদশ সুধাত্রয় যোগ, অষ্টাদশ মোক্ষ যোগ। ঠিক আছে, তাহলে আজকে আমরা চতুর্থ অধ্যায়, তার নাম হচ্ছে কি জ্ঞান যোগ। জ্ঞান যোগ পাঠ করে শ্রবণ করব। প্রথম শ্লোকটা ভগবান বলছেন কি শ্রী ভগবান, ঠিক আছে, প্রথমে দেখবেন প্রথম শ্লোকে বলা হয়েছে শ্রী ভগবান উবাচ ইমম বিবসতে যোগাম প্রক্তবান অহম অভয়ম। বলছেন কি শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন ইমম বিবসতে যোগাম, তাই তো, প্রক্তবান অহম অভয়ম বিবসন মনোবিপ্রাহ মন ইচ্ছাকু অব্রবীত। গীতা লাগবে হিন্দি গীতা, এটা হিন্দিতে ছিল না, একটা কই হিন্দি গীতা দুটো ছিল, হিন্দি গীতা বড় গীতা একটা আছে, দুই পৃষ্ঠা প্রভুর কাছে একটা আছে।
ঠিক আছে শোনা প্রথম শ্লোকে ভগবান বলছেন কি ইমম বিবশতে যোগম প্রক্তবান অহম অভয়ম। ভালো করে শোনো কি বলছেন, ইমম বিবশতে যোগম প্রক্তবান অহম অভয়ম বিবসন মানবে প্রাহ মনুর ইচ্ছাকু অব্রবীত। খুব সুন্দর, প্রত্যেকটা মনে রাখবে। সবাই বলে একটু, আমি দ্বিতীয় আর পড়বো, বলো সবাই। ইমম বিবশতে যোগম প্রক্তবান অহম অভয়ম বিবসন মানবে প্রাহ মন ইচ্ছাকু অব্রবীত। তার তো বলছেন প্রথমে ইমাম বিবশতে যোগম প্রক্তবান অহম অভয়ম। প্রক্তবান মানে কি বলেছিলাম, কে? প্রক্তবান অহম অভয়ম, আমি অহম, আমি প্রক্তবান বলেছিলাম, কাকে? কোনটাকে? ইমাম যোগম, এই যোগটাকে, কাকে? বিবস্বান। সংস্কৃত ভেঙে ভেঙে রাখা আছে, হয় না? আমাদের সময় দেখবেন যারা ইংলিশ পড়ে আমাদের সময় কি লেখা থাকে, হি স এ লায়ন yesterday, ভাঙা থাকে কি এ লায়ন স yesterday হি, থাকে এটা? আরেঞ্জ দ্য ওয়ার্ডস, ঠিক করে লেখো। এটা কি লেখা হবে? হি স দ্য লায়ন yesterday। তেমনি এই শ্লোকটাকে ভেঙে ভেঙে লেখা আছে কিরকম, ইমম বিবশতে যোগম প্রক্তবান অহম অভয়ম। ভগবান বলছেন আমি এই জ্ঞানটাকে প্রথমে কাকে বলছিলাম? সূর্যদেব। এখন যে সূর্যদেব তার নাম কি হয়েছে? বিবস্বান। প্রথমে বিবস্বানকে বলেছিলাম, আরে বিবস্বান মানবে প্রাহ। বিবস্বান কাকে বললেন? মনুকে, ঠিক আছে? আরে মনু ইচ্ছাকু অব্রবীত। মনু কাকে বললেন? ইচ্ছাকুকে। মনে থাকলো? ভগবান কৃষ্ণ কাকে বলছিলেন? বিবস্বানকে, সূর্য দেবতাকে। সূর্য দেবতা কাকে বললেন? মনুকে। মনু থেকে মানব। আর মনু কাকে বললেন? ইচ্ছাকুকে। এইভাবে জ্ঞানটা চলে যাচ্ছে। দ্বিতীয় অধ্যায় আমরা দেখব, দ্বিতীয় শ্লোকে সবাই বলবেন আমার সঙ্গে, ঠিক আছে? গীতা লেখা আছে, एवं परंपरा प्राप्तम इमं राजसयः विदुः स कालेन इह महता যোগः নষ্টः পরন্তপ। ঠিক আছে, সবাই বলুন। एवं परंपरा प्राप्तम, एवं परंपरा प्राप्तम इमं রাজসয় বিদু। ভেঙে ভেঙে বলা হয়েছে, কোথায় দেখুন? एवं परंपरा प्राप्तम, प्राप्तम শেষ হলো। ভালো সবাই দেখো শ্লোকটাকে, एवं परंपरा प्राप्तम, प्राप्तम শেষ, তারপর কি শুরু হয়েছে? ইমম। एवं परंपरा प्राप्तम इमं राजसय विदु। एवं परंपरा प्राप्तम इमं राजसय विदु। सकालेन महता, सकालेन महता যোগ নষ্ট পরন্তপ, যোগ নষ্ট পরন্তপ। एवं परंपरा प्राप्तम इमं राजसय विदु। सकालेन महता যোগ নষ্ট পরন্তপ। एवं परंपरा प्राप्तम इमं राजसय विदु। सकालेन महता যোগ নষ্ট পরন্তপ। ঠিক আছে, প্রথম বলছিলাম যে ভগবান কৃষ্ণ ইমম বিবস্বতে যোগম প্রক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনোপ্রাহ মনু ইচ্ছাকু অব্রবীত। এই জ্ঞানটাকে প্রথমে ভগবান কৃষ্ণ মুম্বাই C&F এজেন্ট, ওখান থেকে আসবে স্টকিস্ট কলকাতা, কলকাতা থেকে আসবে অথরাইজড ডিলার আসানসোল, আসানসোল থেকে আসবে আদ্রা, তারপরে রিটেলারের কাছে আসবে। একটা হাতে আসছে। তেমনি ভগবত গীতার জ্ঞান এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজসয় বিদু। সকালে নেওয়া মহতা যোগ নষ্ট পরন্তপ।
আর কে বলবে? বলো। एवं परंपरा प्राप्तम एवं परंपरा प्राप्तम इमं राजस्वय विदु इमं राजसयो विदु सकालेन यह महता सकालेन महता योग नष्ट परंतप योगनष्ट परंतप एवं परंपरा प्राप्तम एवं परंपरा प्राप्तम इमं इमं राजर्षयो विदु इमं राजसयो विदु सकाले नेह महता सकालेन महता योग नष्ट परंतप যোগনষ্ট পরন্তপ। এই তিনজন মুখস্থ হয়ে গেছে, বৈদিক আছে না? 1 2 3 হয়ে গেছে। আর কার দেখি? एवं परंपरा प्राप्तम एवं परंपरा प्राप्तम इमं राजर्षयो विदु इमं राजसयो विदु सकाले नेह महता सकालेन महता योग नष्ट परंतप যোগনষ্ট পরন্তপ হয়েছে। আর কি বলবে? एवं परंपरा प्राप्तम एवं परंपरा प्राप्तम इमं राजस्व विदु इमं राजसयो विदु सकालेन महता सकालेन महता इह যোগ নষ্ট পরন্তপ যোগনষ্ট পরন্তপ। আর কি বলবে? দাসিয়া एवं परंपरा प्राप्तम इमं राजसयो विदु सकालेन महता যোগনষ্ট পরন্তপ। বলো রাম প্রভু। एवं परंपरा प्राप्तम इमं राजसयो विदु सकालेन महता যোগনষ্ট পরন্তপ। খুব সুন্দর। আর কে বলবে? অরুণ প্রভু বলেন। एवं परंपरा एवं परंपरा प्राप्तम प्राप्तम एवं राजर्षयो विदु एवं राजसयो विदु सकाले नेह सकालेन महता महता योग नष्ट परंतप যোগনষ্ট পরন্তপ হয়েছে। আর কে বলবে? হয়ে গেছে সবাই না? বলবেন নাগেন্দ্র প্রভু বলুন। एवं परंपरा प्राप्तम इमं राजसयो विदु सकालेन महता যোগনষ্ট পরন্তপ। সুন্দর হয়েছে। আর কে বলবে? অরবিন্দ প্রভু। ভুল হতে সব ঠিক হবে, একদিন তো সব ঠিক হয় না। সবাই বলুন। ভুল হো বলবেন, ঠিক আছে? ভাগবত শ্লোক দেখেও ভুল হয়ে উচ্চারণ করে তার ফল পাওয়া যাবে, সুন্দর ফল। परंपरा प्राप्तम इमं एवं परंपरा प्राप्तम इमं राजस्वयो विदु सकाले नेह महता योग नष्ट परंतप। বাস, খুব সুন্দর আছে। ঠিক আছে, তাহলে শ্লোকটা মুখস্থ হলো তো? মুখস্থ হয়ে গেল? প্রথম শ্লোকটা মুখস্থ হয়েছে? হ্যাঁ, এই প্রথম শ্লোক দ্বিতীয় শ্লোক সবাই মুখস্থ করবেন। অনেক সময় বলে না, এই যে গীতার জ্ঞান, যেমন এক ভাগবতম জ্ঞান 2 বার বলা হয়েছিল। ভাগবতম 2 বার বলা হয়েছে। কে কাকে বলেছিলেন? প্রথমে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে সুক্তালে, তারপরে ছিল সুত গোস্বামী নৈমিষারণ্য ঋষিদেরকে বলেছিলেন। ভাগবতম 2 বার বলা হয়েছে। তেমনি ভগবত গীতা 2 বার বলা হয়েছে। ভগবান কৃষ্ণ প্রথমে সূর্য দেবতাকে, তারপরে আমরা দেখব সকালেন মহতা, কালের প্রভাবে কি করে এটা ছিন্ন হয়ে গেছিল, হয় না? কালের প্রভাবে দেখবেন অনেক নদীগুলো সব ছিন্ন হয়ে যায়। নদীটা এমনি আসছে, নবদ্বীপে যাবেন, 500 বছর আগে গঙ্গা যেমন ছিল এখন আলাদা হয়ে গেছে। অনেক সময় কি হবে দেখুন, সমুদ্রে কি হয়, কিছু যে গ্রামগুলো সমুদ্রের ভিতরে ডুবে যায়, আর কিছু কিছু জলরাশি ওটা গ্রাম হয়ে যায়, হয় কি না? কেন? কালের প্রভাব। সব জিনিসের কালের প্রভাব। যে আজকে ধনী ছিল কালকে ভিখারি হয়ে যাচ্ছে, কালকে যে ভিখারি ছিল আজকে করোড়পতি হয়ে যাচ্ছে, তাই না? কালেন ইহ, কালেন ইহ, কাল মানে সময়ের প্রভাব, কালের প্রভাব। তা আমরা দেখবো আজকে যে কিভাবে এই গীতার জ্ঞান ভগবান কৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। আর খুব সুন্দর এই যে ডিসকাশনটা হবে না, আমি আজকে এই শ্লোক সঙ্গে সঙ্গে 2-4টা কথা বলবো। ঠিক আছে, সবাই বলুন। এবং এভাবে পরম্পরা পরম্পরা ক্রমে প্রাপ্ত ইমম এই বিজ্ঞান
রাজসয়ঃ রাজর্ষিরা বিদুঃ বিদিত হয়েছিলেন স সেই জ্ঞান কালেন কালের প্রভাবে ইহ এই জগতে মহতা সুদীর্ঘ যোগ পরমেশ্বর ভগবান সঙ্গে জীবের সম্বন্ধ জ্ঞান সম্বন্ধিত বিজ্ঞান নষ্ট বিনষ্ট পরন্তপ হে শত্রু দমনকারী অর্জুন গীতার গান সেই পরম্পরা দ্বারা রাজা রাজশ্রীগণ একে একে শুনে সব গীতার বচন কালক্রমে পরম্পরা হয়েছে বিনষ্ট পরম্পরা বিনা জ্ঞান সর্ব অর্থভ্রষ্ট অনুবাদ এইভাবে কিভাবে এইভাবে এইভাবে মানে কিভাবে হ্যাঁ এখানে বলা আছে এইভাবে হ্যাঁ এইভাবে মানে কি কৃষ্ণ সূর্য দেবতাকে সূর্য দেবতা মনুকে মনু ইচ্ছাকুকে এইভাবে দাদু বাবাকে বাবা ছেলেকে ছেলে তার ছেলেকে এইভাবে কৃষ্ণ সূর্য দেবতাকে বিভূষণকে বিভূষণ মনুকে মনু ইচ্ছাকুকে এইভাবেই বলা হয়েছে এইভাবেই পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন এই যে জ্ঞান কারা যারা রাজা রাজ ঋষি রাজর্ষি সূর্য দেবতা কি ছিলেন তিনি রাজর্ষি ছিলেন মনু কি ছিলেন রাজর্ষি ইক্ষাকু কি ছিলেন রাজর্ষি মানে রাজারা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়ে গেছিল তাই না সময় কি হয় অনেক সময় দেখবেন আগে ছিল ফিলিপস কোম্পানি নাম শুনছেন তো বহুত পুরনো কোম্পানি এখন বাড়িতে দেখুন টেপ টিভি ফিলিপস কোম্পানি ছিল এখন কি হচ্ছে ওর বাজার এখন চলে যাচ্ছে অন্য কোম্পানি চলে যাচ্ছে কেমন হচ্ছে কালের প্রভাবে ঠিক আছে তাই বলা হয়েছে কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল তাই সেই যোগ নষ্টপ্রায় হয়ে গেছে তার আর যে যোগটা এসেছিল কৃষ্ণ অর্জুন কাকে কৃষ্ণ সূর্যদেবকে সূর্যদেব মনুকে মনু ইচ্ছাকে এটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে তা বোঝা গেল না বোঝা গেল না দেখেন অরুণবাবু বুঝতে পারলেন দেখেন এই জ্ঞানটাকে পরম্পরাক্রমে একটা গুরু তার শিষ্যকে তার শিষ্য তার শিষ্যকে তার শিষ্য তার শিষ্যকে চলছিল কিন্তু সময়ের প্রভাবে হয় না সব জিনিস সময়ের প্রভাবে এখন আদ্রাতে ট্রেন চলছে না হ্যাঁ আদ্রাতে কত ট্রেন চলতো কত ট্রেন চলতো মানুষ বিরক্ত হয়ে যেত সব সময় আওয়াজ আসতো কিন্তু এখানে সময়ের প্রভাবে 6 মাস ধরে কোন লোকাল ট্রেনের আওয়াজ নাই তাতে কি কালের প্রভাবে যোগনষ্ট পরন্তপ এটা কি আছে ট্রেন চলাচল পরন্তপ ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে আচ্ছা তাৎপর্য আমি একটা পড়বো এটা বলবো সবাই একটা আমার উপর বলুন এভাবেই পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে ঠিক আছে তাৎপর্য খুব সুন্দর তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে গীতা রাজর্ষিদের জন্যই বিশেষভাবে উদ্দিষ্ট হয়েছিল আগে গীতারা সবাই পড়তেন না কারা পড়তেন রাজর্ষিরা যারা রাজা তারা রয়্যাল লিখবেন না এনফিল্ড বলে এনফিল্ড দেখছেন বুলেটে কি লেখা আছে রয়্যাল এনফিল্ড যারা রাজা তারা বুলেটে চালাতে আগে এখন তো বুলেটে সবাই চালাচ্ছেন না আগে দেখবেন যে বুলেটে চালাচ্ছে মানে কি হচ্ছে তার বাবার টাকা আছে আমি দেখছি আগে আমার এরিয়াতে যারা বুলেটে থাকতো মানে ওর বাবাকে রাজার মতো দেখতো কেন এই গাড়ি সবাই চলতে পারবে না দাম বেশি মাইলেজ কত 20 কিলোমিটার যেত আগে যারা বড় জমিদার যারা রাজা আর যারা কালো টাকা থাকে ওরা চালাতো এসব বলতো আগে তেমনি
এই গীতা আগে কারা, যারা রাজর্ষি, কেন রাজর্ষি, কি করে সংসারকে আর জনতাকে চালাতে হবে। প্রভুপাদ বলছেন না, এই কলিযুগে মনে রাখবেন, এটা পরিবারকে চালানো কষ্ট, এটা দেশকে চালানো সহজ। ঠিক না ভুল? না ভুল বলা হলো? এটা পরিবারকে চালানো কষ্ট। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রান এ ফ্যামিলি। পরিবারকে চালানো কষ্ট, ইট ইজ ভেরি ইজি টু রান এ কান্ট্রি। দেশকে চালানো খুব সহজ। কেন? আমার মায়াপুরে দেখবেন, মায়াপুর হচ্ছে, এটা বলছে কি বলে এটাকে, ইউনাইটেড নেশনস অফ স্পিরিচুয়ালিটি। মায়াপুরে অত ভক্ত থাকে, 80টা দেশের ভক্ত থাকে, কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? 9:30টার সময় সব ঘুমাবে, 3:30টার সময় উঠবে, স্নান করবে, একসঙ্গে মঙ্গল আরতি আসবে, একসঙ্গে জপ করবে, একসঙ্গে ভগবান কথা শুনবে, একসঙ্গে প্রসাদ পাবে, একসঙ্গে আবার সেবা যাবে। তার তো কি হচ্ছে, সব একদম রুটিন মতো হচ্ছে। সব ঘুমাবে তো 9:30টার সময়, কার লাইট অন হবে না। ঠিক আছে? আমার মনে হচ্ছে আমি যখন প্রথমে জয়েন করি মায়াপুরে 2004 সালে, আমরা তো কলেজ পড়তাম, কলেজ পড়াশোনা শেষ করতে তারপরে আমি গিয়েছি, তখন দেখছে কি লাইটটাকে 9:30 হয়ে গেছে। আমি মন্দির থেকে আসছি, কাপড় চেঞ্জ করবো, এসে লাইট অফ করে দিয়েছে। প্রভু কি হচ্ছে এটা? 9:30 হয়ে গেছে, লাইট অফ। প্রভু লাইট অফ, কাপড় খুলে কি করে? অন্ধকারে খুলো, অন্ধকারে খুলো। ঠিক আছে? আর 3টার সময়, 3:30 সবাই জান না, 3টার সময় যারা নতুন ভক্ত তারা ট্রেনিং নেবে, 3টার সময় এসে লাইটটাকে অন করে দেবে। 3টার সময় লাইট অন হলে কেমন লাগবে? একদম বিচিল লাগতো। এসে উঠাবে, হরে কৃষ্ণ প্রভু উঠুন উঠুন, কোনো মতো উঠতাম না, উঠে বসিয়ে দেবে, আবার চলে যাবে, আবার ঘুমিয়ে যাবে। এই করতে 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 তখন অভ্যাস হয়ে গেল। অভ্যাস হতে হতে খালি আমার ইচ্ছা হতো কবে সুযোগ পাবো। এখন তোমাকে ট্রেনিং নিয়ে না, আমি অযোধ্যা পাহাড়ে গেছিলাম, এটা ছেলে কি বলছে মায়াপুরে আমি ব্রহ্মচারী হয়ে যাবো। বলছে বাড়ি হচ্ছে পুরুলিয়া। ব্রহ্মচারী হবার আগে প্রথমে আসা কোথায়? পাহাড়ে ট্রেনিং নিও। এখন ট্রেনিং নিচ্ছে, তাহলে আমাদের এই আদ্রা ট্রেনিং সেন্টার হবে। ঠিক আছে? মাঝে মাঝে এখানে আসবেন, রাত্রে থাকবেন, কিরকম ট্রেনিংটা মায়াপুর ট্রেনিং নিয়ে আসবেন। হ্যাঁ, সবাই কিংবা গৃহস্থ কিংবা ব্রহ্মচারী সব ট্রেনিং নেওয়া উচিত। তখন কি ট্রেনিং? 3টার সময় যখন হয় উঠতে হবে, উঠে স্নান করে মন্দিরে গিয়ে কি হবে। আর আমার একটা ইচ্ছা হতো কি জানেন তো, কবে খেলে আমি বিশ্রাম পাবো। খাওয়ারও খুব সুন্দর, মন্দিরও খুব সুন্দর, কথা খুব সুন্দর, খালি একটা অসুন্দর হতো কি কবে ঘুমাবো। ঠিক আছে? 3 মাস ট্রেনিং পরে আপনাকে কেউ বলবে না। 3 মাস ট্রেনিং পরে আপনাকে কেউ বলবেন যে প্রভু উঠুন উঠুন। আর আমার ইচ্ছা হতো 3 মাস ট্রেনিং পরে কমপক্ষে 1 সপ্তাহ খালি ঘুমাবো। আরে ভাই ঘুমাবো কি, 3 মাসের পরে 2:30টার সময় ঘুমিয়ে গিয়েছে, আর ঘুমাতে পারছি না। 3টার সময় 3 মাসের পর যে ট্রেনিংটা হলো, যে আমার ইচ্ছা আছে আমি 4টা-5টার সময় উঠবো, কেন কিছু ভক্ত লেটে উঠে, আমার 2:30টার সময় ঘুম ভেঙে যাচ্ছে, আর যত চেষ্টা করে আর হয় না। কেন? এগুলো হচ্ছে অভ্যাস। ঠিক আছে? সব জিনিস অভ্যাসের দাস। অভ্যাস করলে মানুষ ভালো হতে পারে, অভ্যাস করলে মানুষ খারাপ হতে পারে। তাই যে গীতার গান, ওই জন্য বলা হয়েছে কি, এই গীতা পড়লে কি হবে, যদি গীতার মাধ্যমে জীবনযাপন করবেন, আমার মায়াপুরে কি হয়, গীতার সংসার। কার সংসার? গীতার সংসার। শুনছেন এটা গল্প, গীতার সংসার? কে জানে না গীতার সংসার? গল্প ছিল। কি হয়েছে, এটা সাধু বলছে আমি বিয়ে করবো না। কি করবো? সারা জীবনটা গীতা পাঠ করে জীবন কাটাবো। ওই জন্য বিয়ে করলো না, গীতা পাঠ করে সারা জীবনটা আমি কাটাবো। বিয়ে করলো না। কিছুদিন পরে কি হয়েছে, গীতাটাকে আসছে, এটা কি হয়েছে, ইঁদুর কেটে দিচ্ছে। বাড়িতে অত ইঁদুর হয়ে গেছে যে গীতাকে কাটা শুরু করছে। কেটেছে, চিন্তা করছে আরে ইঁদুর তো আসে, তো গীতাটা কেটে দিচ্ছে, কি করবো, এটা নিয়ে আসে এটাকে কি বিড়ালকে।
যদি বিড়ালকে নিয়ে আসিব কি করবে, ও সব ইঁদুরকে খেয়ে ফেলবে। কি করছে, বিড়ালকে পোষলো। আচ্ছা, বিড়াল পোষতে হলে কি দিতে হবে বিড়াল খেতে? বিড়াল কোনটা খেতে ভালোবাসে? দুধকে। রোজ দুধ নিয়ে আসো, বিড়ালকে দিত, বিড়াল দুধ খেত, খেয়ে ইঁদুরকে খেত। এটা হতে হতে বিড়ালের কি হচ্ছে না, বাচ্চা হয়ে গেছে, বিড়াল সংখ্যা বেশি হয়ে গেছে। বিড়াল সংখ্যা বেশি হয়ে গেছে, দুধ কোথায় পাবো? চিন্তা করছিল যে গরু এটা রাখি কত সুবিধা হবে, তাহলে দুধ আসবে, বিড়ালগুলো খাবে। কি করছে, একটা গরু নিয়ে আসলো, গরু নিয়ে আসে তাকে রাখলো, আর বিড়াল এসে দুধ খেত। গরুর কাছে দুটো তিনটা বাচ্চা হয়ে গেছে, চিন্তার পড়ে গেছে, কিন্তু গরুকে দেখিবে কে? বলছে আরে ভাই অসুবিধা তো হয়ে গেছে, যদি একটা গৃহিণী থাকবে কত সুবিধা হবে, ও গরু দেখিবে। তারপরে বিয়ে করলো। বলছে ভাই কি বিয়ে করছেন? না ভাই আমারও সংসার নাই, এটা গীতারও সংসার। দেখে না, গীতাকে বাঁচাতে গিয়ে বিড়াল রাখলাম, বিড়ালকে বাঁচাতে গিয়ে গরু রাখলাম, গরুকে বাঁচাতে গিয়ে বউ রাখলাম। এটাকে সরকার গীতার সংসার, বুঝা গেল তো? তাই আমাদের মায়াগুরু হচ্ছে গীতার সংসার। মানে কি, গীতার যেমন শিক্ষা দেওয়া হয়েছে, যদি ওটাকে মেনে চলে, ঠিক সময় ঘুমাবো, ঠিক সময় উঠবো, কি হবে, জিনিসটা খুব সুন্দর হবে। হস্টেলে কি হবে, যদি কিরা 9টার সময় ঘুমাতে চাইছে, 3টা পর্যন্ত লাইটটা অন থাকবে, ঘুম হবে। বাড়িতে বাবা ঘুমাতে চাইছে 10টার সময়, মেয়ে আসলো 1টার সময়, ছেলে আসছে 3টার সময়, ঘুম হবে? ওই জন্য কি বলা হয়েছে, কারা যারা রাজর্ষি, এই সমাজের মধ্যে যারা আজকে উচ্চ স্তরে, উচ্চ পদপ্রাপ্ত, তারা কি করতেন, গীতা পাঠ। ওই জন্য দেখেন প্রবাদ বলেছেন, কি বড় বড় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জাজ, এসপি, ডিএ, যত ভালো ভালো সব কি অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, তাকে গীতা পড়তে বলো। গীতা পড়লে কি হবে, তার চোখটা খুলবে। ঠিক আছে, কি কথা বলা উচিত, কেমন করা উচিত, কি খাওয়া উচিত, সম্পূর্ণ জীবনের যেরকম গীতাটা কি। আপনার মোবাইল আছে তো, এখন বাজারে যাবেন, একটা সুন্দর মোবাইল নিয়ে আসবেন। মোবাইল নেওয়ার আগে কি এটা থাকে, ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে না প্রভু, লেখা থাকে একটু, হ্যাঁ এটা মোবাইল, এইদিকে এটা ব্যাটারি খুলবে, এইদিকে সিম ঢুকাবে, এইদিকে চার্জ করবে, এইদিকে ওইটা করবে। কাকে জিজ্ঞাসা করতে হয় না, এটা বইটা পড়লে সব আইডিয়া হয়ে যাবে। তেমনই গীতা হচ্ছে ভগবান সৃষ্টি করার আগে গীতাটা বানিয়েছে। কি তুমি গীতাটা পড়ো, কি করণীয় কি অকরণীয়, হোয়াট টু বি ডন হোয়াট নট টু বি ডন, সব কিছু লেখা আছে। ওই জন্য আগে বড় বড় রাজর্ষিরা তারা কি করতেন, নিয়মিত গীতা পাঠ করতেন। বুঝা গেল? আবার কি বলেছেন প্রভুপাদে, কারণ প্রজা পালনের কাজে তারা যথাযথভাবে এই শাস্ত্রের উদ্দেশ্য কার্যকারী করবেন। যে প্রজাকে পালন করতে হয়, সন্তানকে বাবা মা দেখাশোনা করতে হয়, কি করা উচিত, গীতা পাঠ করা উচিত। মোদী গভর্নমেন্ট বারবার দায়িত্ব কি দিচ্ছে, যে প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কি করা উচিত, গীতা পাঠ করা উচিত। এই গীতা কোনো ডিপ্লোম্যাটিক বই নাই, কোনো ধার্মিক গ্রন্থ নাই। মনে রাখবেন, এটা হচ্ছে স্পিরিচুয়াল, এটা হচ্ছে রিলিজিয়াস। আমরা কি, আমরা স্পিরিচুয়াল না রিলিজিয়াস? মনে রাখবেন, এটা এগুলো সবকে জানে না। এটা স্পিরিচুয়াল মানে হচ্ছে কি, স্পিরিচুয়াল মানে হচ্ছে কি আধ্যাত্মিক, আর রিলিজিয়াস মানে হচ্ছে ধার্মিক। কি বললাম, ধার্মিক আধ্যাত্মিক। আমরা কি ধার্মিক না আধ্যাত্মিক? হ্যাঁ, কি স্পিরিচুয়াল। গীতাটা স্পিরিচুয়াল না রিলিজিয়াস? হ্যাঁ, রিলিজিয়াস বললে এটা গীতাটা মুসলিম পড়বে না, স্পিরিচুয়াল বললে সবাই জন্য। তো বোঝা গেল? যদি কেউ বলবে না, আমি যখন যাই কলেজ, আমি গেছিলাম কল্যাণী কমিটি কলেজ, তখন আমাকে জিজ্ঞাসা হচ্ছে আপনাকে কি জন্য আসছেন, কি করতে? আমরা কিছু স্পিরিচুয়াল এডুকেশন দেবো। বলছে রিলিজিয়াস নাই তো? না রিলিজিয়াস নাই, স্পিরিচুয়াল। ঠিক আছে আসো। রিলিজিয়াস কথা বলা হবে, কি মনে করবে, এখানে খ্রিস্টান আছেন, এখানে মুসলিম আছেন, কি করে হবে এটা, তাই না? যখন স্পিরিচুয়াল হবে, স্পিরিচুয়াল সবাই জানে, আত্মা, প্রত্যেক শরীরে আত্মা আছে। এটা কি, এটা কি হিন্দুদের জন্য না মুসলিম জন্য না খ্রিস্টান জন্য, কার জন্য? সবাই জন্য আছে। বুঝা গেল তো? আর তার আত্মার মালিক হচ্ছে পরমাত্মা, কার জন্য? এটা প্রত্যেকের জন্য। যদি বলা হয়েছে এখানে দেখি, ভগবত গীতা হচ্ছে আমাদের, এটা হচ্ছে পারমার্থিক শিক্ষা।
আর এই পারমার্থিক শিক্ষা প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি বাবা ছেলেকে কি করে, অনেক সময় তো বাবা জানে না ছেলেকে আমি কি জ্ঞান দেবো। বাবা এটা মোবাইল নিয়ে আসছে, দেখুন বাবা ছেলে একসঙ্গে বসে মোবাইল দেখছে, তাহলে কি হবে, তাই না? আচ্ছা, ভগবত গীতার অমৃতময় উপদেশ কখনোই অসুরদের জন্য নয়। ভালো করে শুনুন, গীতার উপদেশ কার জন্য? অসুরদের জন্য নয়। যদি সাপকে দুধ দেবেন কি হবে? বিষ বাড়বে। সাপকে দুধ দিতে নেই। আর গীতার গান, গীতার শিক্ষা অসুরকে দেবে না, ঠিক আছে? অসুরকে দিলে কি হবে? আসুরকে প্রভুতারে বাড়বে। দুধটা কি? সুস্থ মানুষ দুধ খেলে দেখবেন না, প্রভুপাদ বলছিলেন যদি কি মানুষ এটা গরু থাকে আর একটু জমি থাকে, ও জীবনে সুখে থাকবে। জমিতে কি হয়? চাষবাস হবে, আর গরু থেকে কি খাবে? দুধ খাবে। যদি নিয়মিত কেউ অল্প অল্প দুধ খায়, বেশি না, গরম দুধ, ঠান্ডা দুধ না, ঠান্ডা দুধ খেলে কি হয় না? ভেঁস হয়ে যাবে। ভেঁস, হ্যাঁ ভেঁস দেখে না, ভেঁসের অত শক্তি থাকে, মানে মাথা কাজ করে না, বুদ্ধি নাই। বুদ্ধি কার বেশি? বাঘের বুদ্ধি বেশি, সিংহের বুদ্ধি বেশি, কেন? ঠিক তেমনি যারা কাঁচা দুধ খাবে ওরা ভেঁস হয়ে যায়। কি খেতে হবে? গরম দুধ। আর গরম মানে এরকম গরম না যে কি সে চা থেকে বেশি গরম, হালকা গরম দুধ যদি কেউ খাবে রোজ একটু একটু করে, কি হবে দেখবেন? তার বুদ্ধি আর মাথাটা একদম, ব্রেন একদম শার্প থাকবে যদি ভালো দুধ খাওয়া। ঠিক তেমনি যদি গীতা পাঠ করা হয় রোজ, কি দেখবেন? আমার মনটা একদম প্রসন্ন থাকবে। কিন্তু যেমন কি দুধটা সাপকে দিতে নেই, তার বিষ বাড়বে। যদি গীতাটা অসুরদেরকে দেওয়া হবে, কি হবে? তাদের বিষ বাড়বে। হ্যাঁ, এই জন্য হ্যাঁ তার বিষ মানে কি আছে? অসুর যেরকম আমি বলে গেছি, বলা হয়েছে, এটা বলছে গীতার একটা শ্লোক এটা আছে, অপিচ্ছেত সুদুরাচার ভজতে মাম অন্যান্য ভাগ, নবম অধ্যায় 30 নম্বর শ্লোক। অপিচ্ছেত সুদুরাচার ভজতে মাম অন্যান্য ভাগ, সাধুর এবং সমন্তব্য সমগ্র ব্যবসিত হিসাব। অর্থ যদি কোনো সাধু অপিচ্ছেত, হয়তো এটা খারাপ কাজ করলো, ও হচ্ছে সাধু। অসুররা কি করবে? সাধু বেশে আসে, ইচ্ছা করে খারাপ কাজ করবে। আপনি বলবেন প্রভু আপনি এই খারাপ কাজ কেন করছেন? আর দেখো গীতাতে কি বলা হয়েছে, ভুল কাজ করতে পারে, ইচ্ছা করে করবে। এটা কি বলা হয়েছে? গাড়ি চালাচ্ছে, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এমনি, কেউ বলার নাই, ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করবে, তাহলে কি হবে? ঠিক তেমনি কিছু কিছু অসুর প্রবৃত্তি থাকে, গীতাকে কদর্থ করে। কৃষ্ণ এখানে বলছে করতে পারে। ওই জন্য গীতাটা যারা হচ্ছে কি রয়্যাল এনফিল্ড, মানে কি রাজকীয় মানুষ, সাত্বিক মানুষ, আমরা সবাই সাত্বিক মানুষ গীতার জ্ঞানটাকে গ্রহণ করে, বুঝা গেল? তারা এই জ্ঞানকে গ্রহণ করতে অক্ষম। কারা? অসুররা। এবং জনগণের সেবায় প্রয়োগ করতে অক্ষম। না জ্ঞান গ্রহণ করতে পারবে, না জীবনে প্রয়োগ করতে পারবে। পক্ষান্তরে দেখুন কি বলা হয়েছে, পক্ষান্তরে তারা নিজেদের খেয়াল খুশি মতো ভগবানের দেওয়া এই দিব্য জ্ঞান পদার্থ করে। যেটা আমি বললাম, তারা ভগবানের এই দিব্য জ্ঞানকে খেয়াল খুশি মতো কদর্থ করে। কি কদর্থ করবে? অনেক বলবে। আমি দেখছি আমি যখন কলেজ সাধু এই স্কুলে আসার আগে আমি একবার কি দেখছি না, সাধুকে লাল কাপড় পরে, অত লম্বা লম্বা চুল, লম্বা লম্বা দাড়ি, এটা আমি দোসা খাচ্ছি, একটা পুরা হোটেলের ভিতরে ঢুকে পুরা মটন কি চিকেন গুলো দেখবেন, সে টাংটা থাকে না, রোস্টিং করে পুরা রাক্ষসের মতো খাচ্ছে পুরা। ওকে দেখে মানে কি সাধুর প্রতি আমরা মানে ছি ভাব হয়েছিল। সাধুগুলো আমি জানি, আমার বাবা বলতো সাধুগুলো আমিষ খাবে না, সাধুগুলো নেশা করে না, এমনি কিছু কিছু সবাই জানেন এটাকে। ও এসে ওরা দেখবেন চিবে 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 খাচ্ছে। হ্যাঁ, তেমন কি করবে? গীতাটা পাঠ করবে, পদার্থ করবে, লাস্টে কি বলবে? আরে ভগবান বলে কি? অনেক গীতা পাঠ করে লাস্টে কি বলবে? গীতা শেষ হলো, আরে ভগবান বলে কেউ নাই, কৃষ্ণ তোমার মতো একটা মানুষ, ঠিক আছে? ভগবান নিরাকার, ভগবানের পুজো করতে হবে না।
তাহলে গীতা পড়ে লাস্টে কি শিখলাম? গীতা দেখবেন অনেক এই যে এই গীতা প্রভুপাদ যে গীতা ফলে না পরিচয়তে, এটা গাছ ভালো কি করে বুঝবে কতটা ফল আছে। প্রভুপাদ গীতার আসার আগে আমার ইস্কন মায়ের পরে দেখবেন পঙ্কজাঙ্গা প্রভু জগন্নাথ প্রভু মেন পূজারী প্রভুপাদ শিষ্য, লন্ডনে বাড়ি, 2 ভাই ইঞ্জিনিয়ার ছিলেন। উনি বলছেন আমি এই ইস্কনে আসার আগে 17খানা গীতা পাঠ করছি, কিন্তু কোন গীতাতে কি যে করবে কি না করবে কোনো সিদ্ধান্ত নাই কিছু। কর্ম করো, জ্ঞান করো, ভক্তি করো, এটা করো, ওইটা করো, ওইটা করো। প্রভুপাদ তারপর কি বলছেন? সর্বশেষে ভগবান কাছে আত্মসমর্পণ করতেই হবে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। তুমি যা কিছু করো সর্বশেষে সবকিছু ভগবানের কাছে সমর্পণ করতে হবে, তার তো ভক্তি করতেই হবে। কিন্তু অনেক কি করে গীতা পড়ে না বুঝে গীতাকে কি করবে না নিজের খেয়ালে খুশি মতো ও যেমন বুঝছে তেমন এটাই শেখাবে, বুঝে গেল? আচ্ছা, কত সুন্দর তাৎপর্য প্রবাদ লিখছেন এটাকে। এই সমস্ত মূঢ় দুরাচারীদের কদর্থ সমন্বিত মন্তব্য ভগবত গীতার প্রকৃত উদ্দেশ্য যখন ব্যাহত হয় তখন গুরু শিষ্যের পরম্পরা পুনঃ প্রতিষ্ঠা প্রয়োজনীয়তা দেখা যায়। ঠিক আছে, যখন গীতার এমনই কদর্থ হয় তখন কি করেন ভগবান? যেরকম যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্ব ততক্ষণ সুজন্য। যখন ধর্মের গ্লানি হয় আর অধর্মের অভ্যুত্থান হয় ভগবান আসেন, তেমনি যখন গীতা কদর্থ হয় তা জ্ঞানটা নষ্ট হয়ে যায়, ভগবান কি করবেন? আবার এসে আবার গীতা জ্ঞান দান করেন। আগে কাকে দিয়েছিলেন? কাকে? সূর্য দেবতাকে। আবার দেখিবেন পরবর্তী শ্লোকে ভগবান বলেছেন কাকে? তোমাকে আমি গীতার জ্ঞান দেবো। কেন? অর্জুনকে ভক্ত সীমে সখা চেতি। সুন্দর জ্ঞান, তুমি হচ্ছে আমার ভক্ত আর তুমি হচ্ছে আমার সখা। তারপরে কৃষ্ণ বলছেন পরবর্তী শ্লোকে আমি এই জ্ঞান কাকে দিয়েছিলাম? সূর্যদেবকে দিয়েছিলাম। অর্জুন তো মাথার উপর হাত দিয়েছেন, সূর্যদেবকে দিয়েছিলেন আপনি? আপনি আমার বন্ধু, এই জ্ঞান সূর্যদেবকে কি করে দিলেন? আপনাকে এখন আমি বলবো যে আমি আর মহাত্মা গান্ধী আমার একই ক্লাস পড়াশোনা করছিলাম, আপনার কেমন লাগবে? আরে মহাত্মা গান্ধী তো কত বছর আগে ছিলেন আর আমি ছিলাম একই সঙ্গে পড়াশোনা কি করে করলাম? এখন তো আপনার সঙ্গে বসে আছি। তেমনি কৃষ্ণ বলছেন অর্জুনকে আমি এই জ্ঞান কাকে? সূর্য দেবতাকে দিয়েছিলাম। অর্জুন তো পুরো মাথা খারাপ, আপনি আমারও বন্ধু, সূর্যদেবকে কি করে দিলেন? তারপরে বলা হয়েছে কি বহু নিত্য জন্ম ভূতানি, অনেক জন্ম হয়ে গেছে কিন্তু তুমি সব ভুলে গেছ, আমি কিছু ভুলে না। আমার মৃত্যু পরে কি হয়? আমি সব ভুলে যাই। দেখবেন মৃত্যু পরে কেন রাত্রে যখন ঘুমায় মনে থাকে? থাকে না? ঘুম আর মৃত্যু কোনো পার্থক্য নাই। যখন একটা মানুষ ঘুমায় না কিছু জানে? কিচ্ছু জানে না, শুধু খালি কেন নিঃশ্বাস প্রশ্বাসটা যাওয়া আসা করছে, তা বাদে একদম অচেতন। মৃত্যুর সময় কি হয়? মানুষ কিচ্ছু জানে না, আত্মীয় স্বজন কান্না করছে, কত কিছু হচ্ছে, জানে না কিছু। কিন্তু জীবিত মানুষ ঘুমাচ্ছে, কিছু সময় পরে আবার জাগ্রত হয়ে যায়, বুঝা গেল? তখন বলছেন যে আমি এই জ্ঞানটা কাকে? সূর্যদেবকে দিয়েছিলাম। তুমি সব ভুলে গেছ কিন্তু আমি কিছু ভুলে না, বুঝা গেল? 5000 বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য করেন যে সেই গুরু শিষ্য পরম্পরা ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে। কবে? 5000 বছর আগে। গীতার জ্ঞান কবে দিয়েছিলেন ভগবান কৃষ্ণ অর্জুনকে? 5000 বছর আগে। ঠিক আছে, আজকে থেকে ঠিক 5000 বছর আগে এই গীতার জ্ঞান দেওয়া ছিল। আচ্ছা, তাই তিনি ঘোষণা করছেন গীতার উদ্দেশ্য হারিয়ে গেছে, পরম্পরা ছিন্ন হয়ে গেছে। পরম্পরা মানে কি? যে শিষ্য ছিল সূর্যদেব, বিভূষণ, মনু, ইক্ষ্বাকু, এই পরম্পরাটা নষ্ট হয়ে গেছে, চেনটা নষ্ট হয়ে গেছে। যদি চেনটা নষ্ট হয়ে যায় কি করবেন? সাইকেল চেন, গাড়ি চেন নষ্ট হলে কি করবেন? নতুন চেন লাগাতে হবে। তো এই চেনটা নষ্ট হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। নতুন চেন কোনটা? অর্জুনকে আবার দিচ্ছে, বিচ্ছিন্ন হয়েছে। তাই তিনি ঘোষণা করেন গীতার উদ্দেশ্য সাধিত হয়েছে। আজকের জগতেও আমরা দেখতে পাই গীতার অর্থ কিভাবে বিকৃত হয়ে গেছে।
দেখবেন এখানে গীতার অর্থ একদম বিকৃত হয়ে গেছে। অনেক শ্লোক, মনমনা ভব মৎভক্ত, মনমনা আমাকে মনটা দিও, মদ ভক্ত আমার ভক্ত হ। একজন লিখছে কি মদের ভক্ত হ, মদ ভক্ত আমার ভক্ত, বলছে কি মদের ভক্ত, মদ খাও। কি অবস্থা! যদি গীতা পড়ে লাস্টে শিখাই দেবে যে তুমি মদের ভক্ত হ, তাহলে কি হবে? মানুষ কি শিখবে? সেই গুরু নরকে যাবে, আর সেই শিষ্য একদম জন্ম জন্মান্তরে কি রৌরব নরকে ঘুরপাক খেতে থাকবে। তাই না প্রভু? আচ্ছা, গীতার অনেক সংস্করণ আছে, বিশেষ করে ইংরেজি ভাষায়। বিদেশে যাবেন তো অনেক গাদা গাদা সংস্করণ আছে দেখবেন। আমার ভারতবর্ষে কি আছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। কোন একটা মানুষ, কলকাতা মানুষ পড়াশোনা করলে 3-4টা গীতা পড়ে ও একটা লিখল গীতা। গীতা তো শ্লোক তো চেঞ্জ হবে না, শ্লোকে কি থাকে ওটা ভাষ্য দিচ্ছে। এভাবে গীতার অনেক ভাষ্য আছে, কিন্তু তাদের মধ্যে প্রায় কোনটি গুরু পরম্পরা ধারা অনুযায়ী নয়। দেখবেন আপনার বাড়িতে 50 বছর আগে কি হয়েছিল, কি 5টা জেনারেশন আগে কি হয়েছিল, কে বলতে পারবেন? না, তোমার বাড়িতে 5টা জেনারেশন আগে কি হয়েছিল কে বলতে পারবে? তোমার বাবা বলতে পারবে, আমি বলতে পারবো না। আপনাকে বলতে পারবে, কে বলবে? শ্রীনাথ প্রভু বলতে পারবে। তেমনি ভগবান কৃষ্ণ পরিবারের মধ্যে কি হয়েছিল কে বলতে পারবে? যারা তার বৈষ্ণব ধারা আসছেন সব। যে অবৈষ্ণব যদি গীতা লেখে ও কি বুঝবে? প্রভুপাদ বলেছেন আমার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত, উনি বৈষ্ণব ছিলেন। প্রভুপাদ কোন পরিবারের জন্য? বৈষ্ণব পরিবারে। যারা বিষ্ণু ভক্ত বৈষ্ণব পরিবারের জন্য, তারা শিক্ষাটাকে ঠিকভাবে বুঝবে। আর যারা এই বৈষ্ণব পরিবারে থাকে না, তারা শিক্ষা কি করবে? তদর্থ করবে, বুঝতে পারবে না, তাই না? অনেক লোক দেখবেন সে আইসক্রিম খাবেন, বলুন আইসক্রিম খাবার, আইসক্রিম ও তো বুঝতে পারবে না। কিছু দেখেন কলকাতা যাবেন না, বাথরুম আছে, কোনটা ট্যাপ খুললে যে জলটা পড়বে আপনার মাথা খারাপ হয়ে যাবে। দেখবেন কলকাতা থেকে যাবেন, অনেক বাথরুম আছে, বাথরুমের মধ্যে এটা এমনি মারিবে, ওটা এমনি মারিবে, ওটা এমনি মারিবে। লাস্টে দেখা গেল কি আপনার জলটা নিচে পড়বে, কি আছে আপনি যাচ্ছেন হাত ধুতে জলটা সাওয়ার থেকে পড়ে গেছে। হ্যাঁ, এখন আমি তো প্রথমবার যখন যাই কলকাতা ইস্কন মন্দিরে, আগে সেন্সর থাকতো জলটা। আমি গিয়েছে, আমি গিয়ে বলছে প্রভু ভিতরে যান, ভিতরে গিয়েছে, ভিতরে গিয়ে জলটা চাপটা এমন এমন করছে, জল বলছে না, একটু জল নেয়, মানে জল নেই, জল নেই বলছে, না নাই আপনি যান না, হাতটা দেখান। আমি হাতটা এমনি দেখাচ্ছি, জল পড়ে না, কি করে দেখাতে হবে? দেখবেন আমার রঘুনাথপুরে সুকুমার প্রভু এখন আছেন, যে পেট্রোল পাম্প মালিক, আমার ভক্ত, ওনারা বাড়িতে লাগিয়েছেন। এখন সব সেন্সর লাগা আছে ট্যাপের মধ্যে, কোনো কি আর ট্যাপ খুলতে হবে না। কি করবেন? হাত দেখালে জল পড়বে, জলটা নষ্ট হবে না। এবং ট্যাপ খোলা আছে, পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে, চলছে তো চলছে, কেউ দেখে না। সেন্সর থাকে কিরকম, আপনি যাবেন এমনি হাত দেখাবেন, এমনি দেখলে পড়বে না, এমনি দেখাবেন। এমনি দেখালে কি হবে? এই যে এটা আছে না, এই আলোকটা পড়বে, ওখানে পড়বে। সেন্সর মানে লাইট থাকবে, এই আলোক যখন তার উপরে পড়বে জলটা পড়বে, আবার আপনি চলে আসবেন, বন্ধ হয়ে যাবে। বিগ বাজার যাবেন, কি হয়? মানুষ যাচ্ছে, অটোমেটিক দরজা খুলছে। এয়ারপোর্টে যাবেন, কি হয়? অটোমেটিক দরজা খুলছে, সেন্সর লাগানো থাকে। বুঝলেন না? আচ্ছা, কিন্তু তাদের মধ্যে কোনটি গুরু পরম্পরা ধারা অনুযায়ী নয়। তথাকথিত সমস্ত পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে কৃষ্ণ কথার নামে একটি ভালো ব্যবসা জাকিয়ে বসছে। দেখবেন অনেকে না গীতা লেখে, ভক্ত তো হয় না, লাস্টে কি করে? ভালো ব্যবসায় করে। আজকে দেখবেন যে আমেরিকার মানুষ, লন্ডনের মানুষ ভগবানকে মানত না। মহাত্মা গান্ধী সময় শুনছেন তো, যখন ব্রিটিশ শাসন করতো ভারতবর্ষে, কি করতো? কম্পার্টমেন্টে ভরে ইন্ডিয়ান ডগস। হ্যাঁ, ওরা বলতো এই যে ক্যাবিনটা, এটা আছে ইন্ডিয়ান ডগস, ভারতে কুকুরগুলো সব যাবে। দেখেন, ভালো করে দেখবেন, বিদেশিরা ভারতীয়দেরকে অত্যন্ত ছোট চোখে দেখছেন। প্রভুপাদ কি করলেন?
মহাত্মা গান্ধী বলে তুমি যাও, ইউ লিভ ইন্ডিয়া, ভারত ছাড়াও, তোমার দেশ যাও। প্রভুপাদ বলে না 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 না, আমাকে ওদেরকে নিয়ে আসবো। ওরা ইন্ডিয়া মানুষকে ছোট চোখে দেখছে, আজ ইন্ডিয়ার সামনে ছোট হয়ে যাবে। আজ দেখুন লন্ডন থেকে আসে মাথা নেড়া করে, তুলসী মালা পরে বলছে যে আমরা প্রভুপাদের কুকুর হতে পারে। মায়ের করে সব বলে প্রভু আমার কিছু চাই না, ইফ ইউ বিকাম দ্য ডগস ইন দ্য হ্যান্ডস অফ প্রভুপাদ, প্রভুপাদের কুকুর হতে পারে, আমার জীবন সার্থক হয়ে যাবে। এটা হচ্ছে প্রভুপাদের কেলি। ভগবানকে মানতে চায় না। জগন্নাথ আগে দেখতো না, ওরা ব্যঙ্গ করতো, দেখো জগন্নাথ, এই হিন্দুদের ভগবান কিরকম, মানে জগন্নাথ দেখতে কিরকম পুতুল মতো লাগে, তাই দেখলে সব যোগ করে। আজকে লন্ডনের মেয়র তারা বাড়িতে ভক্তকে ডেকে রথযাত্রা করছে। এটা হচ্ছে পার্থক্য। কেন? এই গীতা, প্রভুপাদ বলছেন যদি গীতা পড়ো না পড়ো, সকালে উঠে যদি গীতাটাকে মাথায় খেলে লাগাই দেয় না, টাচ করে, এটা হচ্ছে কি ম্যাজিক, তার মনটা পরিবর্তন হয়ে যাবে। পড়া তো দূরের কথা, গীতাকে খালি রোজ গিয়ে গীতা খালি হাতে ধরে, এটা স্পর্শ করে। এবার হয়েছে এটা মানুষ, তার বাড়িতে লাইব্রেরি ছিল, তার মধ্যে কি গীতা আছে, সব কিছু আছে, ও গীতা পড়তো না। এই জন্য মাথার কি একটা কুট বুদ্ধি আসছে, মাথাটা ভালো লাগছে না। হতে 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 কি হয়েছে, ও বসিয়েছে, আর লাইব্রেরিতে খুব জোরে ঝড় বাতাস আসছে। ঝড় বাতাস আসে এসে কি হয়েছে, এইটা গীতাটা নেমে গেছে, ওর মাথার উপর পড়ছে। মাথার উপরে পড়ছে বলে কিটা পড়লো, গীতাটা পড়ে গেছে, গীতা পড়ে গেছে, খোলা হয়েছে। তখন একটা শ্লোক খোলা ছিল, ধ্যান যোগ। ধ্যান যোগ দেখছে কি, ও ধ্যান করার ইচ্ছা ছিল, ধ্যান যোগ খুলছে, বলছে কলিযুগে ধ্যানের বেস্ট উপায় হচ্ছে ঠাকুর নাম গান। বারে বিচারে আমি যেটা খুঁজছিলাম তো অনেকদিন ধরে পাচ্ছিলাম না, পেয়ে গেলাম এখানে। তারপরে এসে কি করে ধ্যান করতে হবে, কি করতে হবে, ভক্তের সঙ্গে যোগাযোগ করে ভক্ত হয়। বলছে এই গীতা আমার জীবন পরিবর্তন করছে, আমি সমস্ত বাড়িতে ভক্তকে খালি গীতা প্রচার করে বড় ভক্ত হয়ে গেল। ওই জন্য বলা গীতা, গীতাকে নিয়মিত পাঠ করা উচিত। আচ্ছা, আচ্ছা এখানে শোনো, আরো ভালো কথা লেখা আছে। কিন্তু তাদের মধ্যে প্রায় কোনটাই গুরু পরম্পরা অনুযায়ী নয়। তথাকথিত সমস্ত পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের লেখা লেখে কৃষ্ণ কথা নামে একটি ভালো ব্যবসা জাকি জমেছে। কিন্তু তাদের মধ্যে প্রায় কেউই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে স্বীকার করে না, যে কৃষ্ণ ভগবান সেটা স্বীকার করে না। গীতাতে কি বলা হয়েছিল, গীতার প্রথম স্টেজ হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আরে গীতাতে ভগবান কি বলছেন, কৃষ্ণ সপ্তম অধ্যায়ে মত্তঃ পরতরম নান্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। গীতা দেখবেন সপ্তম অধ্যায়ে 14 নম্বর শ্লোক বলা হয়েছে, মত্তঃ পরতরম নান্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয় অর্জুন, আমার ঊর্ধ্বে কে আছে? অহম সর্বস্ব প্রভব। মুসলিমরা কি বলে, হযরত মুহাম্মদ কি হচ্ছে, তিনি ভগবানের কি কি দূত। খ্রিস্টানরা কি বলে, কি বলছে, ভগবানের সন্তান। খ্রিস্টানরা বললে যে যিশু হচ্ছেন ভগবানের সন্তান। মুসলিমরা বলে হযরত মুহাম্মদ হচ্ছে ভগবানের দূত। কৃষ্ণ কি বলছেন গীতাতে, আমি ভগবান, অহম সর্বস্ব প্রভব, আমি সবাইর প্রভু। মত্তঃ পরতর নান্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, মত্তঃ আমার ঊর্ধ্বে কে আছে, কেউ নাই, কিন্তু কেউ আমাকে দেখতে পারে না। কি করে দেখতে পারে না? এই যে তুলসী মালা পড়েছে না, দেখছেন এই যে তুলসী মালাটা, সবাই দেখছেন, কি দেখছেন এটাকে, তুলসী মালা। এটা কি করে আছে, আচ্ছা কি করে, ভিতরে নাইলন থ্রেড একটা আছে, এই থ্রেড আছে বলে তুলসী মালাটা আছে। থ্রেড কাটলে কি হবে, সব পড়ে যাবে। তার মানে ভগবান বলছেন আমি সবকে ধরে রাখছি বলে এটা আছে, কিন্তু আমায় কেউ দেখতে পারে না। নাইলন থ্রেডের ভিতরে আছে, কেউ দেখতে পারে? অত সুন্দর মালা বানানো হচ্ছে সুতো দিয়ে, কেউ দেখতে পারে? ফুলটা দেখতে খুব সুন্দর লাগে। ভগবান বলছেন আমি সবকে ধরে রাখছি বলে সব জিনিস ঠিক জায়গাতে আছে, কিন্তু আমায় কেউ দেখতে পারে না। ঠিক আছে, এখন শেষে বলা আছে দেখুন কি, কিন্তু তাদের মধ্যে প্রায় কেউ পরম পুরুষোত্তম ভগবানকে শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করে না। এটি হচ্ছে আসুরিক প্রবৃত্তি। যারা আসুর তারা কি করে, তুমি ভগবান, আমি ভগবান, সকলে ভগবান, তুমি ভগবান, আমি ভগবান, সবাই ভগবান, তারা মন্দিরে আসবো কেন? কাজ করো বাড়িতে, মন্দির থেকে ঠাকুরকে বেরিয়ে করে তোমার ছবি রেখে দেবে, খুব সুন্দর হবে।
হয়তো অনেক বলে তো সবাই ভগবান, আরে তপস্যা করলে আমরা ভগবান হয়ে যাব। কৃষ্ণ তার জন্ম থেকে তপস্যা করে না। 21 দিন যখন বয়স হয়, 21 দিন পুতনা রাক্ষসকে হত্যা করেছিলেন। কিরকম হত্যা করতে, যে আগে থেকে পুরা মলর কসরত করতে কি করে হত্যা কেটেছিল কৃষ্ণকে, যেরকম যারা কি ওয়েট উঠায় করে উঠায় না, বড় বড় 1 কুইন্টাল 2 কুইন্টাল, ঠিক আছে, কত করে। ভগবান কৃষ্ণ যখনই গোবর্ধন উঠানে কি করেছিলেন, বাঁ হাত রেখে একদম হাতটা দেখাচ্ছেন যে ভগবান জন্ম থেকে ভগবান, তাকে ভগবান হতে চায় না। আর এখন সব কি কিছু কিছু কি তথাকথিত ভগবান বলছে আমি ভগবান, আমি তপস্যা করলাম ভগবান হয়ে যাব। ঠিক আছে, আরে ভগবান হয়ে যাবে কি, বলছে কি আমি জগৎকে নিয়ন্ত্রণ করতে চাই। যদি পেছাব চাপছে, যে পেছাব নিয়ন্ত্রণ করতে পারছি না, ওই জগৎকে আমি নিয়ন্ত্রণ করবো। প্রভুপাদ বলছেন, বলছে কি আমি ভগবান। চুল পেকে যাচ্ছে, বলছে এটা কি চুল, কেন আপনার চুল কেন পেকে যাচ্ছে, ভগবান চুল কখন পাকে না, কিছু বলতে পারে না। বলছে আমি ভগবান, দেখুন আমি দেখাবো। বলছে দাদা একটু আসছে, পেছাব করে আসছে, তো কি ভগবান, পেছাব কন্ট্রোল করতে পারছেন তো ভগবান হবে, বুঝা গেল। আচ্ছা, অসুররা কখনো ভগবানকে বিশ্বাস করে না। হিরণ্যকশিপু কখন বিশ্বাস করত, কি বলছে ছেলেকে, বলছে কে ভগবান কে, ও কি বলছে বিষ্ণুই ভগবান। যখন বিষ্ণু ভগবান নাম শুনছে তখনই ওর মানে মাথা খারাপ হয়ে গেছে। বলো হিরণ্যকশিপু ভগবান কি জয়, বলছে না, শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণম, জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রবণে কীর্তনে বিষ্ণু কথা শ্রবণ করতে হবে। তখন রাগ হয়ে গেছে, মনে হচ্ছে এই গুরুকুলের ভিতরে কেটে আসে ও ব্রেনটা শর্ট করে দিচ্ছে। ঠিক আছে, প্রভুপাদে বলছেন এবারে কি আমেরিকান বলছে কি স্বামীজি আপনি কি ব্রেন ওয়াশ করছেন নাকি, আমেরিকা কেন আসছেন, সব প্রত্যেকটা ব্রেন ওয়াশ করছেন না, হ্যাঁ তোমার ব্রেন সব নোংরা হয়ে গেছে, আমাকে ওয়াশ করতে হবে, ওয়াশ না করলে ঠিক হবে না। যে ব্রেন ওয়াশ বলে না, হ্যাঁ ব্রেন তো ওয়াশ করতে হবে, কিন্তু মাথার ভিতরে যদি গোবর থাকে কি করতে হবে, পরিষ্কার তো করতে হবে। আচ্ছা, তাই কিন্তু তারা কেবল ভগবানের সম্পদ, দেখুন ভগবানের বিশ্বাস করে না, কিন্তু ভগবানের সম্পত্তি ভোগ করার ব্যাপারে অত্যন্ত তৎপর। ভগবানকে মানব না, তার সম্পত্তিকে আমি শেষ করব। অসুররা কি বলে, হিরণ্যকশিপু ভগবানকে মানতে চায় না, কিন্তু হিরণ্যকশিপু, হিরণ্য মানে কি জানেন, হিরণ্যকশিপু, হিরণ্য মানে হচ্ছে সোনা, কশিপ মানে হচ্ছে শয্যা, শয্যা মানে ভোগ করে, সোনাটা হচ্ছে ভোগ করে, ভগবানকে মানব না। পরম্পরা ধারায় প্রাপ্ত ভগবত গীতা যথাযথ একটি ব্যাখ্যা প্রচার করার বিশেষ প্রয়োজন আছে। তাই এই যে গীতা কোনটা আছে, আজ ইট ইজ, অর্থাৎ ভগবত গীতা যথাযথ, প্রভু নাম হচ্ছে যথাযথ, মানে কি আজ ইট ইজ, হিন্দি কি লেখা আছে, হিন্দিতে যথারূপ, যেমন ছিল ভগবান কৃষ্ণ দিচ্ছেন তেমন আপনার দেওয়া হয়েছে। কিরকম দেখবেন, যে যারা সব কি পোস্ট পিয়ন, ও কি করে, যে চিঠি আসতো ও কি করে, চিঠি নিয়ে আপনার বাড়িতে দিয়ে দেবে, ওর কাজ নাই যে চিঠি পড়ে কিছু বেশি লিখতে হবে কি কম করতে হবে। তেমনই প্রভুপাদ কি বলছেন, ভগবান কৃষ্ণ যেমনই জ্ঞানটা দিচ্ছেন আমার সেই জ্ঞানটাকে একইভাবে দেওয়া হয়েছে, যা ফলে গেছে না, যদি ঠিক মেডিসিন খেলে রোগ ঠিক হবে। এই গীতা পড়ে হাজার হাজার লাখ লাখ মানুষ, এই গীতা বর্তমান 105 ভাষার অনুবাদ করা হয়েছে এই গীতাটা, বুঝলেন। তা উপলব্ধি করে এই সংস্করণটি প্রকাশিত হয়েছে। ভগবত গীতা মানুষের প্রতি ভগবানের আশীর্বাদ। এই গীতা হচ্ছে মানুষের প্রতি যদি কেউ আশীর্বাদ লাভ করতে চায়, এটা আশীর্বাদ করুন, কৃপা করুন, কোনো কৃপা করতে হবে না, গীতা নিয়ে যা কৃপা পেয়ে যাবে। ঠিক আছে, মানব সমাজে এটি এক অমূল্য সম্পদ, গীতা হচ্ছে এটা অমূল্য সম্পদ। এই গ্রন্থটিকে যথাযথভাবে গ্রহণ না করে দার্শনিক জল্পনা কল্পনামূলক নিবন্ধ মনে করলে কেবল সময়ই অপচয় করা হবে। তাই যখন গীতা পড়বে কি আমি আগে বলছিলাম না, ভাগবত পড়ে গিয়া ভাগবত স্থানে একান্ত আশ্রয় করা চৈতন্য চরণে। গীতা ভাগবত পাঠ করতে হবে কিনা, যারা সব ভগবত ভক্ত তার সঙ্গে বসে যদি কিনা ভগবান কথা আলোচনা করা হবে, মহাপ্রভু ভক্ত
ভগবত পড়ে ভগবত স্থানে একান্ত আশ্রয় করা চৈতন্য চরণে। চৈতন্য মহাপ্রভু যারা সব অনুগামী শিষ্য তাদের, কিন্তু যারা এটা না করে পেশাদারি কথা পরে বলো, পেশাদারি পাঠক কি করবে, ও আপনাকে বলবে, বললে পরে একদম অত সুন্দরভাবে আপনার ব্যাখ্যা করে বলবে, আপনার কাপড় ভিজে যাবে, ঠিক আছে, চোখ থেকে পুরো ঠকঠক জল পড়বে, কিন্তু মন একটু ভিজবে না। আর ও তো আপনার কাপড় ভিজিয়ে দিল, ও বলবে বাবা অত সময় কথা বলা, কোথায় গেল আমার তামাকু, কোথায় গেল গাঁজাটা, কোথায় গেল, গিয়ে গাঁজা খাওয়া শুরু করে দেবে। আমি দেখে আসছি, আমি গেছিলাম কোথায় বিলাসপুর, কথা বলছে, কথা বলতে বলতে 6 ঘন্টা কথা বলছে, কথা বলতে বলতে আমি দেখছি কি এটা কি হয়েছে, ছোট একটা গুটকা দিল, ওখান থেকে বেরিয়ে করে হাতে দিয়ে মেরে দিচ্ছে, কথা বলছে। শেষ দিন যজ্ঞ হবে, যজ্ঞের সময় বলছে আচ্ছা কি কি লিস্ট হয়েছে তো নিয়ে আসবো, ভালো তামাক একটু নিয়ে আসবো। আমি বসেছিলাম, ও জানছে ইস্কন সাধুকে দেখলে তো ডেঞ্জার হয়েছে। আমি বলি বাবা প্রভু তামাক আবার কি পুজো লাগবে নাকি? না তুমি জানো না তামাকু না খেলে আমার মাথা খুব গরম হয়ে যায়। বাবা রে বাবা, তখন সবাই বলছে আরে ভাই তামাকু ভিতরে ঢুকলে তো যেখানে হরিকথা আছে যখন তামাকু থাকে কি হবে, সেই এরিয়াটা পুরো দূষিত হয়ে যায়, বুঝা গেল? ওই জন্য আমাদেরকে এই ভগবত গীতা হরিভক্ত তাদের মুক্তি যদি হরিকথা শ্রবণ করে আমার কাজে লাগে। যদি কেউ হরিভক্ত না হয়, পেশাদারি কথা যারা বললেন, টাকা নিয়ে অনেক সময় মিশ্র বলছিলেন না প্রভু, যেটা বলছিলাম টাকা নিয়ে দেখি অনেক সময় হ্যাঁ অত টাকা না হলে আমি কথা বলবো না, এটা হবে, কিন্তু মানুষরা কিছু সময় কিন্তু ভালো লাগবে, কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসবে না, ঠিক আছে? আপনার ভালো ভক্ত হন, আপনার কথা বলবেন, দেখবেন ভক্ত, আমাদের যারা ভক্ত না তাকে বেশি পড়াশোনা করতে হয় না, তাকে বহুত জ্ঞান আহরণ দরকার হয় না, তাকে বহুত সুন্দর হতে হবে না, যখন ভক্তি হবে সব সুন্দর লাগবে। আমি দেখি কৃষ্ণপ্রভু দেখেছি, ভালো জিনিস দেখি, কৃষ্ণপ্রভু কুন্দাল প্রভু ভক্ত করছে, তাই না? কুন্দাল প্রভুটা সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, কত বড় পোস্ট, কৃষ্ণপ্রভু এসে পড়াশোনা নেয়, আমাকে বলে কুন্দাল প্রভু কৃষ্ণপ্রভু দেখে আমি ভক্ত হয়েছি। হ্যাঁ যে কথা হচ্ছে তার কেন, এই যে ওনার মধ্যে ভক্তি ভালোবাসা, আমার কিছু আমার ভক্তি জীবনে কিছু দরকার নেই, ভগবানের উপরে একদম ভরসা, তাই না? আর কিছু না, ভগবান আমার ফুল ভরসা আছে যে ভগবান আমার রাখবে, পূর্ণ ভরসা। বাচ্চাগুলো কি করে দেখবেন, বাচ্চাগুলো যা কিছু হয় কার উপর ভরসা করে, আমার বাবা আছে, কিছু বলতে যাবে না, আমার বাবা আছে। তেমনি আমাদের সবসময় ভরসা ভগবানের উপর থাকবে, আমার ভগবান আছে, এই ভরসা থাকলে কি হবে দেখবেন সব ঠিক হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো জগৎগুরু শ্রী প্রভুপাদ কি, ভগবত যথাযথ কি, সমবেত ভক্তবৃন্দ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আগামীকাল কোন শ্লোকটা হবে? নবম অধ্যায়, চতুর্থ অধ্যায় না, দেখো কোনটা আছে দেখো, 2 হলো 7 নম্বর যদা যদা হি ধর্মস্য। কালকে আগামীকাল চতুর্থ অধ্যায় 7 নম্বর শ্লোক হবে। হরি বল। মাতাজি।